110% শিওর গাইস এই ক্যান্ডেলটি একটি বায়ার্স ক্যান্ডেল হবে। ওকে গাইস, আমরা ট্রেড প্লেস করে দিয়েছি গাইস। ওয়েলকাম ব্যাক গাইস, অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে আমরা ট্রেড করতে আসছি ইউরো জেপিওয়াই মার্কেটে। তো গাইস দেখা যাক আজকের সেশন কেমন হয়। গাইস ওভারঅল ডাউন ট্রেন্ড, কিন্তু গাইস এই জায়গায় লোয়ার হাই লেভেল ব্রেকআউট করার পর বায়ার্স উপরের দিকে যাইতেছে। ওকে, উপরে গাইস আরেকটি লোয়ার হাই লেভেল, এই লেভেলে গাইস। ওকে, দেখা যাক কেমন রিঅ্যাকশন করে মার্কেট। ওকে গাইস, আর এদিকে গাইস হায়ার উপরে হাই ট্রেড করতেছে মার্কেট, এবং কি গাইস এই জায়গায় হায়ার লো লেভেল ব্রেকডাউন করার পর সেলার্স আসছে। সো ডেফিনেটলি সেলার্স এই জায়গায় আসতে পারে। ওকে, কিন্তু গাইস এই জায়গায় হায়ার হাই লেভেল ব্রেকআউট করার পর বায়ার্স কন্টিনিউ দিয়ে দিচ্ছে, সো নো ডাউট অ্যাবাউট ইট ক্যান্ডেল গ্রিন হতে পারে। ওকে, কিন্তু গাইস এটা হচ্ছে পুরো একটা সেলার জোন গাইস, সাপ্লাই জোন গাইস। এই জায়গা থেকে স্ট্রংলি সেলার্স এন্ট্রি নিতে পারে এবং কি এন্ট্রি নিতেছে, কিন্তু গাইস এই জায়গায় ব্রেকআউট করার পরে বায়ার্স কন্টিনিউ দিয়ে দিচ্ছে, তো বায়ার্স ক্যান্ডেলও হতে পারে, দেখা যাক। ওকে, ওকে গাইস, ওকে বায়ার্স এর পজিশন নিচে ডিফাইন গাইস। ওকে, না গাইস আমাদের এন্ট্রি আসতেছে না, আমরা একটু উপরে গেলে ট্রেড প্লেস করতে পারতাম। ওকে গাইস, লোয়ার হাই লেভেলে যেহেতু ইভিনিং স্টার ফরমেশন ক্রিয়েট করতেছে, সো মার্কেট ডেফিনেটলি নিচে যেতে পারে। ওকে, এঙ্গালফিনের কি লেভেলে শুয়ে দিছে মার্কেট। ওকে, গাইস আমরা গুড সেফটি মার্জিন উপরে এন্ট্রি আসুক। ওকে গাইস, আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিয়েছি গাইস। গাইস যেহেতু গাইস একটি লোয়ার হাই লেভেলে যেহেতু বায়ার্স ইভিনিং স্টার ফরমেশন করেছে, সো এই জায়গা থেকে অ্যাটলিস্ট ক্যান্ডেল টু ক্যান্ডেল সেলার্সের ক্যান্ডেল আসার কথা। দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয় নাকি লস হয়। গাইস আমাদের এন্ট্রিটি একটু গুড এন্ট্রি পয়েন্টে পড়ছে, ইভিনিং স্টার কি লেভেলের উপরেই পড়েছে, সো এটা যদি বায়ার্স উপরে যেতে চায় তাহলে ইভিনিং স্টারটা ফেল করতে হবে গাইস, ফেল করে দেন উপরে যেতে হবে। নো ডাউট অ্যাবাউট ইট গাইস, এই জায়গায় গাইস বায়ার্স মোমেন্টাম ওয়ান এজ এ রিট্রেসমেন্ট এগেইন কন্টিনিউ করতে পারে, বাট আমরা তাও ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করেছি কারণ একটু লোয়ার হাই লেভেল থেকে মার্কেট রিভার্স করছে, সো অ্যাটলিস্ট সেলার্স একটু স্ট্রংলি আসার কথা। ওকে, ওকে গাইস আমাদের ট্রেডটি মেবি রিফান্ড। ওকে গাইস আমাদের ট্রেডটি উইন হয়ে গিয়েছে গাইস, ক্যান্ডেল গ্যাপ ডাউন করেছে গাইস, তো যেহেতু গ্যাপ ডাউন করেছে সো সেলার্সের এন্ট্রি লাগবে গাইস। ওকে গাইস, আমরা এই ফাউন্ডেশন ট্রেড প্লেস করে দিয়েছি গাইস। গাইস সেলার্স গ্যাপ ডাউন করেছে এই ইভিনিং স্টারের লেভেলের নিচে গাইস, সো যেহেতু গ্যাপ ডাউন করেছে, সো এই জায়গায় সেলার্সের গ্যাপ ডাউন করার কথা। নো ডাউট অ্যাবাউট ইট, সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল পরে বায়ার্স এসে কন্টিনিউ দিয়েছে, বাট আমরা যেহেতু ক্যান্ডেল গ্যাপ ডাউন হয়েছে এবং কি অ্যাকচুয়াল এসএনআর লেভেলে করেছে, সো আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিয়েছি। ওকে গাইস, ওকে ওকে গাইস আমাদের ট্রেডটি লস হয়ে গেছে। ওকে,
নো ওয়ারি, মর্নিং স্টার ফরমেশন ক্রিয়েট করেছে। সো অ্যাজ এ ওকে ওকে আমরা আপডেশন টেস্ট করে দিয়েছি। ওকে গাইস, অ্যাঙ্গেল ফর দিয়েছে বায়ার্স। সো 110% শিওর গাইস এই ক্যান্ডেলটি একটি বায়ার্স ক্যান্ডেল হবে, কেননা গাইস এই জায়গায় গাইস সেলার্স কন্টিনিউ করতে পারে নাই। সো যেহেতু কন্টিনিউ করতে পারে নাই, সো বায়ার্স অ্যাঙ্গেল করেছে এবং কি বায়ার্সের ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। বায়ার্সের টাস্ক থাকবে যে এই লেভেলের উপরে বায়ার্স ক্লোজিং দেওয়া, বায়ার্সের টাস্ক থাকবে। ওকে, এগেইন সেলার্স পুশ করেছে গাইস, ক্যান্ডেল গাইস গ্রিন হবে অ্যাকর্ডিং মাই প্রাইস অ্যাকশন রুলস। ওকে, সেলার্স এগেইন এন্ট্রি নিতেছে, বাট আমাদের একটু মার্জিনে ট্রেডটি প্লেস হয়েছে। সো দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয়ে নাকি লস হয়। ইয়েস গাইস, উইন হয়ে গিয়েছে। এবং গাইস নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, সেলার্সের পজিশন উপরে ডিফাইন্ড, কিন্তু গাইস গ্যাপ আপ করেছে। সো সেলার্সও আসতে পারে এই জায়গায়, তো বায়ার্সের কোনো গ্যাপ আপ করার প্রয়োজন নেই, 90 লেভেলে গ্যাপ আপ করেছে। সো সেলার্সও আসতে পারে, বাট আমরা প্রাইস অ্যাকশনের অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন বলতেছে বায়ার্সের ক্যান্ডেল ক্রিয়েট করবে, আর ক্যান্ডেল ওপেনিং বলতেছে সেলার্স ক্যান্ডেল ক্রিয়েট করবে। সো আমরা ট্রেড প্লেস করতে পারবো না। ওকে গাইস, প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল রিঅ্যাকশন, তারপরে ওপেনিং ক্লোজিং ক্যান্ডেলের এগুলা অ্যাকর্ডিং করে আমরা বাইনারি ট্রেডিং করে থাকি, কারণ বাইনারি ট্রেডিং অনলি প্রাইস অ্যাকশন ফলো করলে হবে না, ক্যান্ডেল রিঅ্যাকশন তারপরে বায়ার্সের সেলার্সের পজিশন এগুলো আইডেন্টিফাই করে জানতে হবে। ওকে গাইস, বায়ার্সের এন্ট্রি, গাইস বায়ার্সের ক্যান্ডেল হলে আমরা আপডেশন ট্রেড করতে পারবো, আদারওয়াইজ না। ওকে, সেলার্সের বায়ার্সের পজিশন নিচে ডিফাইন্ড গাইস, সো নো ডাউট অ্যাবাউট ইট, ক্যান্ডেল রেড হতে পারে। ওকে guys, exactly guys. Okay guys, morning star formation করতেছে বায়ার্স। So okay, সেলার্সের পজিশন 955 লেভেলে। ওকে, ওই লেভেল থেকে সেলার্সের রিজেকশন। ওকে 23 ওকে দেখা যাক। ওকে ওকে গাইস, আমি যে লেভেল বলছি এই লেভেলে। ওকে, আমরা একটা ডাউনলোডেশন টেস্ট করে দিয়েছি গাইস। ওকে, বাট গাইস আমাদের এন্ট্রিটি একটু মিস্টেক হয়েছে, কারণ গাইস সেলার যে জায়গায় চাইতেছে এই জায়গায় ক্লোজিং দিছে। সো 924 লেভেল গাইস, বারবার সেলার্স এই লেভেল থেকে পুশ করতেছিল, এই লেভেলের নিচে রাখতে চাইতেছিল। সো আমরা ডাউন ডাউরেশন ট্রেড প্লেস করে দিয়েছি। ওকে, দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয় নাকি লস হয়। কিন্তু আমাদের ট্রেডটি কিন্তু গাইস একটু এন্ট্রি একটু মিস হয়েছে, সো এই জন্য একটু রিস্ক লাগতেছে, বাট দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয় নাকি লস হয়। ওকে ওকে 10 ওকে 4 3 2 1 ওকে ওকে আমাদের ট্রেডটি উইন হয়ে গিয়েছে গাইস। এই ট্রেডটি করেছে অনলি এই ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে গেছে। এই প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে বারবার 924 লেভেল থেকে সেলার্স পুশ করতেছিল। সো এই 924 এ যেহেতু সেলার্স ক্লোজিং দিয়েছে, সো আমরা রিভার্স করে দিয়েছি মার্কেটে, এবং কি ক্যান্ডেল রিভার্সও করে ফেলছে। ওকে
হয়ে গেছে এই জায়গাতে। তো গাইস ডার্ক ক্লাউড প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো মর্নিং স্টারটা হচ্ছে একটি ফেক মর্নিং স্টার, কারণ গাইস এই জায়গায় ডার্ক ক্লাউড প্যাটার্ন ক্রিয়েট করছে। ডার্ক ক্লাউড প্যাটার্নের সাইকোলজি হচ্ছে পিছনে যত লেভেল আছে তার ফেক ব্রেকআউট। ওকে, সো ক্যান্ডেল গাইস সারাসরি ক্যান্ডেল হতে পারে, এবং কি প্রিভিয়াস ক্যান্ডেলটি গাইস রাইট নাও ক্যান্ডেলটির মধ্যে গ্যাপ আপ করেছে। সো ডেফিনেটলি নিচে কোনো লেভেল ব্রেকডাউন করার জন্য গ্যাপ আপ করেছে, বাট যদি লেভেল ব্রেকডাউন না করতে পারে, ওকে গাইস ব্রেকআউট করার পরে ওকে বায়ার্সের এন্ট্রি লাগবে গাইস। বায়ার্সের এন্ট্রি আসলে ওকে আমরা ট্রেড প্লেস করে দিতে পারি। ওকে এগেইন বায়ার্সের এন্ট্রি লাগবে। দ্যাট মর্নিং স্টার কি ওকে ওকে গাইস আমরা ট্রেড প্লেস করে দিয়েছি আপডেট অপশনে গাইস। গাইস আমাদের ট্রেডটি প্লেস করার রিজনটি হচ্ছে গাইস সিম্পল। এই জায়গায় মর্নিং স্টার প্যাটার্নটি যখন ব্রেকআউট করেছে, সো গ্যাপ ডাউন করে মর্নিং স্টার প্যাটার্নের মধ্যে এই কি লেভেলটি হচ্ছে একটি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুইটি হিসাবে কাজ করবে। সো গ্যাপ ডাউন করে এটা একটি সাপোর্ট ডেফিনেটলি বায়ার্স ক্রিয়েট করে দেন উপরে উঠতে পারে। ওকে দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয় নাকি লস হয়। অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন গাইস ক্যান্ডেল বায়ার্সের ক্যান্ডেল ক্রিয়েট করার কথা। দেখা যাক আমাদের অ্যানালাইসিস ঠিক থাকলে লাস্ট সেকেন্ডও আমাদের প্রফিট দিবে। ওকে গাইস এগেইন গ্যাপ ডাউন, এই ক্যান্ডেলও বায়ার্সের ক্যান্ডেল হবে গাইস। নিচে থেকে এন্ট্রি আসলে আমরা টেক করতে পারি। ওকে কারণ গাইস যেহেতু ব্রেকআউট করে দিছে, সো এই জায়গায় ওকে নো ডাউট অ্যাবাউট ইট ক্যান্ডেল গ্রিন হতে পারে, বাট উপর থেকে সেলার আইসা পড়ছে। সো দেখা যাক বায়ার যদি কন্টিনিউ না করতে পারে তাহলে বায়ার্সের এই জায়গায় উইকনেস ইন্ডিকেশন করবে। নো ডাউট অ্যাবাউট ইট মার্কেটের মধ্যে অনেক ভোলেটিলিটি গাইস, হাই ভোলেটিলিটি, এদিক ওদিক করতেছে মার্কেট। ওকে বাট প্রপার নলেজ থাকলে যতই মার্কেট ওকে গাইস একটা রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট ওপেনিং দিছে, সো ক্যান্ডেল রেড হতে পারে। যদি গাইস এই লেভেলে ক্লোজিং দিত তাহলে আমরা আপডেশন ট্রেড প্লেস করতে পারতাম। যে জায়গায় ক্লোজিং দিয়েছিল এই জায়গায় যদি ওপেনিং দিত, ওকে গাইস ক্যান্ডেল নিচে আসলে এই লেভেলে আসলে আমরা আপডেশন ট্রেড প্লেস করতে পারি, কারণ গাইস এই লেভেলটার ফেক ডেফিনেটলি মার্কেট রিয়েল ব্রেকআউট করছে। ওকে গাইস আমরা ট্রেড প্লেস করে দিয়েছি গাইস। গাইস আমাদের ইয়ার মধ্যে গাইস আমাদের প্রাইস অ্যাকশন রুলস এর মধ্যে গাইস এই লেভেলটি একটি রিয়েল ব্রেকআউট করছে। সো মার্কেট তো ডেফিনেটলি এই লেভেলের উপরেই বায়ার্সকে ক্লোজিং দিতে হবে। দেখা যাক ক্লোজিং দিতে পারে কিনা। ওকে নো ডাউট অ্যাবাউট ইট বায়ার্স এই জায়গায় উইক হয়ে গেছে গাইস, যেহেতু নিজের একটা ক্যান্ডেলের মধ্যে ব্যাক টু ব্যাক 3 বায়ার্সের ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এই জায়গায় বায়ার্সের উইকনেস। ওকে গাইস বলছিলাম যে এই লেভেল কোনোদিনও ব্রেকডাউন করতে পারবে না। সো গাইস আমাদের ট্রেডটি উইন হয়ে গিয়েছে ব্যাক টু ব্যাক। দেখতেই পাচ্ছেন যে গাইস আমরা কয়টি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ট্রেড করছি, 5টা উইন একটা লস গাইস।